একা, বড্ড একা। তবে একটা কথা বলেই ফেলি, একাকিত্ব এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। যে একা থাকে সে বোঝে একা থাকার মর্ম কারে বলে। আর মানুষ যখন একা থাকে তখনই মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে। আর মানুষ যখন খুব বেশি ব্যস্ত হয়ে যায়, অমুক বন্ধু, তমুক বউ, তমুক বন্ধু, তমুক গার্লফ্রেন্ড, এই যে দুনিয়ার ব্যস্ততা, এটা মানুষকে আল্লাহর থেকে দূরে ঠেলে দেয়। ঠিক কিনা বলো? Loneliness is a biggest mercy from your Lord. একাকিত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কিন্তু হ্যাঁ, একা সব সময় থাকা যাবে না। যখন তুমি সঠিক মানুষ পেয়ে যাওয়া, জীবনে সোজা কোনো প্রেম ছাড়া বিয়ে করে ফেলবা। ঠিক কিনা বলো যুবক ভাই? আজকে আমরা জান্নাতি যেই মহিয়সী নারীর জীবন থেকে কথা বলবো, সে নারীর নামটা কি সবাই বলেন? খাদিজা। বলেন সবাই, নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন এমন একজন মহিয়সী নারী, যে সমস্ত নারী জান্নাতে প্রবেশ করবে তার ভেতরে প্রথম যে নারীর নাম রয়েছে তার নামই হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? নবীজির জীবনে একজন নারী ছিলেন সবচেয়ে বিশ্বস্ত এবং প্রথম নারী, তার নামই হচ্ছে খাদিজা। বলেন তো, নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 555 খ্রিস্টাব্দে মরুবয় আরব নগরের মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। আর যত গোত্র আরবে ছিল, কুরাইশ গোত্র ছিল সবচেয়ে নামি দামি বংশ। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? অনেক বংশই ছিল, অনেক অনেক নসল ছিল, অনেক অনেক বংশের ধারা ছিল। বাট কুরাইশ প্রত্যেক দিক থেকে, ইন টার্মস অফ ওয়েলথ, এডুকেশন, qualification and civilization, Quraysh had the most higher level of status in Arabic world. সবচেয়ে নামি দামি বংশের নাম ছিল কুরাইশ। শিক্ষার দিক থেকে, সভ্যতার দিক থেকে, প্রত্যেকটা দিক থেকে আল্লাহ কুরাইশকে সর্বোচ্চ সম্মান দান করেছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তাহলে খাদিজা যে বংশে এসেছেন, সে বংশের নামটা কি? বলেন না, নামটা কি? কুরাইশ বংশে তিনি এসেছেন। তবে সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে, এই সময়টা, যে সময় তিনি এসেছেন পৃথিবীতে, তখন মানুষের মাঝে একটা মূর্খতা ছিল, নারীদের শিক্ষাটা হারাম ছিল। কিন্তু সেই সময়েও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার আব্বাজান যথেষ্ট শিক্ষায় একজন শিক্ষিতা নারী হিসেবে গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আজকের সমাজে মেয়েরা যখনই পড়াশোনা করতে চায়, একটা কথাই আমরা বলি, তুই তো মেয়ে মানুষ, তুই কেন পড়াশোনা করবি? আছে না, আছে না, আছে না? এটা একটা ফালতু লজিক ছাড়া কথা, এর কোনো লজিক নাই। একজন মেয়ে যদি সে শিক্ষিতা হয়, ডাক্তারনি হয়, তাহলে আমাদের মতো হুজুরদের বউদের সতীত্ব নষ্ট হবে না, সম্মান রক্ষা হবে। ঠিক কিনা বলেন? মনে করেন আপনার ওয়াইফ প্রেগন্যান্ট, গর্ভবতী। আপনার নারীকে যখন আপনি নিয়ে যাবেন ডাক্তারখানায়, আপনার বউকে দেখবেন যে পুরুষ দিয়ে ভরা। ডাক্তার যে আপনার বউকে চেক আপ করবে, হি ইজ ম্যান, হি ইজ মেল, পুরুষ। আচ্ছা, আপনি একজন আলেম মানুষ, হুজুর মানুষ, আপনি কি চাইবেন যে আপনার হুজুরকে কোনো পরপুরুষ ডাক্তার দেখুক? আসতে কেন, জয় বলেন, দেখবে চাইবেন? চাইবেন? আপনি চাইবেন না। যদি মেয়েরা শিক্ষিত হয়, ডাক্তারনি হয়, সমাজ হবে সুন্দর, নারীকে নারী দেখবে, এতে করে পর্দার মান রক্ষা হবে। ঠিক কিনা বলেন যুবকেরা? সো ইসলাম allowed women to study. ইসলাম নারীকে পড়ার অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে। বাট শর্ত একটা, সতীত্ব রক্ষা করতে হবে, পর্দাকে রক্ষা করতে হবে, তবে সেই শিক্ষার দাম আল্লাহর কাছে আছে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আজকের যে শিক্ষা আমাদের দেশে চলছে, আজকালকার মাত্র 6 মেয়েরা, 7 মেয়েরা প্রেম করে বেড়ায়। 7 পড়ে বাচ্চা, ও নাক টিপলে এখনো দুধ বের হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এইরকম বাচ্চা বলে, জান তোমাকে ছাড়া আমি বাঁচবই না লে। আবার ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়ে, 7 বছর বয়স, 8 বছর বয়স, টিকটক চালায়, টিকটকে ভিডিও করে বেড়ায়। ঠিক কিনা বলো যুবক ভাই? ইসলাম এই শিক্ষাকে অ্যালাউ করে না, যেই শিক্ষা ইসলাম থেকে মানুষকে দূরে নিয়ে যায়।
অতএব শিক্ষা এটা হালাল জিনিস, বাট পর্দা রক্ষার দরকার যুবক ভাইয়েরা, আছে না নাই? এবার আসেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি বড় হতে শুরু করলেন, একটা বিয়ের টেনশন যুবক ভাইয়েরা আব্বার কাছে, আছে না নাই? মেয়ে একটু বড় হলেই বাবার প্রথম চিন্তা, আমার মেয়ের সঙ্গে আমি কোন জামাইকে বিয়ে দিব, কোন ছেলে দেখব। অনেক মেয়ে দেখবেন জামাই খুঁজে পায় না, বাবা তার মেয়ের জামাই খুঁজে পায় না, কারণ খালি খোঁজে সরকারি চাকরিজীবী, পাবে কেমনে? তো যদি ভালো চরিত্রবান যুবককে খুঁজে পেতে চান, চলছে শীতকাল, ঠান্ডার সময় ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বেন আব্বাজান আপনি। যে যুবকটা এই শীতের কনকনের সময় অজু করে নামাজটা জামাতের সঙ্গে ফজরে পড়তে আসে, তার মতো ভালো পাত্র আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? টাকা পয়সা খুঁজবেন না। তো তার আব্বাজান, তার নাম ছিল খুয়াইলিদ, শুরু করলেন পাত্র খোঁজা। একজন পাত্র পেলেন, তার বিয়ে দিলেন। প্রথম বিয়ে হয়ে গেল, একটা সন্তান হল। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, প্রথম স্বামী মারা গেলেন, আবার বিয়ে হলো, দ্বিতীয় স্বামীও মারা গেল, তার থেকে একটা সন্তান হল, আবার বিয়ে, আবার মারা গেল। যতবার বিয়ে হয়েছে প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে, আল্লাহর কাছে চলে গিয়েছে। আচ্ছা, একটা মেয়ের স্বামী যদি বারবার বারবার মরে যায়, তার মন ভাঙে না? কক্সবাজারে বলেন ভাঙে না? ভাঙে না? ভাঙে না? মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল খাদিজা। উনি ভাবলেন যে আল্লাহ, তুমি আমার সঙ্গে এইটা করছো, কোনো অভিযোগ নাই, বাট এবার আমি একটা নিয়ত করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে সঠিক মানুষ জীবনে না দিবা, আমি ধৈর্যশীল হব। যখন তুমি বিয়ে আমাকে আবার দিবা, মানে সঠিক মানুষ দিবা, তখন আমি বিয়ে করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমি কিন্তু ধারাবাহিকভাবে ওয়াজ করব, প্রত্যেকটা কনসেপ্ট আপনাকে পরিপূর্ণ মুখস্থ সহকারে শুনতে হবে, তাহলে আজকের ওয়াজটা কাজে দিবে। আর সবচেয়ে বড় পজিটিভ বিষয়টা হচ্ছে এই খাদিজার জীবন নিয়ে কথা বলা এই জন্য জরুরি, কারণ এই দেশের যত নারী আছে, যত মেয়ে আছে, বেশিরভাগ নারীর চরিত্র আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এদের চরিত্র রক্ষা করতে চাইলে খাদিজার জীবন থেকে কথা বলার দরকার। কক্সবাজারের ভাইরা আছে না নাই? ভালো করে শুনবেন। প্রত্যেকটা স্বামী মারা গিয়েছে, এবার তিনি নিয়ত করলেন যে আমি আর কখনো বিয়ে করব না। তাকাররারা খাদিজা আন্নাহা লান তাতাযাওয়াজা মাররাতান উখরা। এবার তিনি নিয়ত করলেন আমি আর জীবনে কখনো বিয়েই করব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিক পাত্রের সন্ধান না দিবেন। স্টপ, থেমে গেলেন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, যখন তিনি এই নিয়ত করলেন, এই নিয়তের কয়েকদিন পরে তার আব্বাজান পৃথিবী থেকে বিদায় নিলেন। স্বামীও শেষ, বাবাও শেষ, মানে মেয়েটার জীবনে পুরুষ বলতে আর কেউ থাকলো না, একা, বড্ড একা। তবে একটা কথা বলেই ফেলি, একাকিত্ব এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। যে একা থাকে সে বোঝে একা থাকার মর্ম কারে বলে। আর মানুষ যখন একা থাকে তখনই মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে। আর মানুষ যখন খুব বেশি ব্যস্ত হয়ে যায়, অমুক বন্ধু, তমুক বউ, তমুক বন্ধু, তমুক গার্লফ্রেন্ড, এই যে দুনিয়ার ব্যস্ততা, এটা মানুষকে আল্লাহর থেকে দূরে ঠেলে দেয়, ঠিক কিনা বলো? Loneliness is a biggest mercy from your Lord. একাকিত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। কিন্তু হ্যাঁ, একা সব সময় থাকা যাবে না। যখন তুমি সঠিক মানুষ পেয়ে যাওয়া জীবনে, সোজা কোনো প্রেম ছাড়া বিয়ে করে ফেলবা, ঠিক কিনা বলো যুবক ভাই? তো তিনি বড্ড একা হয়ে গেলেন, বাট বিয়ে করতে পারছে না, কারণ সাহস নাই। যদি আবার মারা যায় স্বামীটা আমার কি হবে? কে আমাকে দেখবে? লম্বা সময় তিনি এবার বাবার যেই বিজনেস ছিল, এটা 2 টাকার বিজনেস নয় যুবক ভাইরা, গোটা বিশ্বব্যাপী এই বিজনেসের একটা সয়লাভ ছিল। কোটি টাকার বিজনেস, হাজার হাজার কোটি টাকার বিজনেস তার বাবার কাছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ব্যবসা সামাল দেওয়া শুরু করলেন। সব ব্যবসা, যত বিদেশের ব্যবসা সব তিনি সামাল দেওয়া শুরু করলেন, ব্যস্ত হয়ে গেলেন, সব ব্যবসা তিনি সামলাতেন। বাট একদিনের ঘটনা, এটা হচ্ছে নবীর দিকে আমরা আসছি, আমরা আমাদের নবীর দিকে আসছি। আগেই পড়েন সুবহানাল্লাহ।
আরে নবীর সঙ্গে যখন তার জীবনটা অ্যাড হবে তখন তো জীবনটা সুন্দর হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? নবীর কাছে আমরা আসছি। একদিন তিনি ঘুমালেন রাতের অন্ধকারে, স্বপ্নে তিনি দেখলেন আকাশটা নির্মল, চতুর্পাশে আলো আকাশ থেকে, বাট এই জমিনটা অন্ধকার হয়ে আছে, আকাশে আলো আছে। তিনি দেখলেন ছোট্ট একটা তারা আকাশে। হঠাৎ করে তিনি দেখলেন চাঁদ আছে, চাঁদটা হঠাৎ করে আসমান থেকে জমিনে নেমে আসছে এবং নামতে নামতে খাদিজার বুক বরাবর আসছে এবং পুরো অন্ধকার পৃথিবী চাঁদের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। এই স্বপ্ন দেখে এদিকে তাকান, কিন্তু ঘুমাইছিলেন, লাফ দিয়ে উঠছে, কি হইল এটা, কি দেখলাম স্বপ্নে আমি, এর ব্যাখ্যা কি হবে? ঘুম থেকে উঠে তিনি তার যেই চাচা, ওলামা একরাম আছেন সবাই জানবেন, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাওফেল। আব্বা যান, চাচা যান, বলেন তো এই যে স্বপ্ন দেখলাম এর ব্যাখ্যা কি হবে? তো উনি এবার তাওরাত খুললেন, ইনজিল খুললেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য। যুবক ভাইয়ারা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আমার ভাষা কি বোঝা যায়? যায় 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 স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, অনেক ব্যাখ্যা মিলালেন যে স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে। সর্বশেষ তিনি বললেন, খাদিজা, গুড নিউজ, গুড নিউজ। কি হয়েছে চাচা জান? বলছে, আমি তো স্বপ্নের ব্যাখ্যা পড়ে বুঝলাম যে এই জামানার আখিরি পয়গম্বর, লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী তোমার স্বামী হতে চলেছে। তুমি কি খুশি? বলছে, অবশ্যই খুশি, আমার চাইতে খুশি আর কে হতে পারে। বাসায় ফিরে আসলাম, কিন্তু ওই যে স্বপ্নের ব্যাখ্যা শুনেছে ওইটা ভুলতে পারছে না, যে আর কত একা থাকবো, কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ যার জন্য আমি অপেক্ষায় আছি। এবার তিনি দিন শুরু করলেন, ব্যবসা করে, এবার ব্যবসায় কোনো মন নাই, নবীর অপেক্ষায় তিনি আছেন। হঠাৎ তিনি সন্ধান পেলেন যে আরবের ভেতরে সবচাইতে একজন যুবক যে ব্যবসায় সৎ, তার উপাধি হচ্ছে আল আমিন, বিশ্বস্ত যুবক। সুবহানাল্লাহ নাই? আচ্ছা, আমার নবীর মতো বিশ্বস্ত মানুষ কি আল্লাহর জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে? আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। ঠিক কিনা বলেন যুবকেরা? আমার নবী হচ্ছেন দ্য মোস্ট ট্রাস্টেড ওর্দি পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বিশ্বস্ত যুবক আমার নবীর মতো দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? তো তিনি এই সন্ধান পেয়ে ভাবলেন যে ঠিক আছে, তাহলে সেই যুবকটার সঙ্গে ব্যবসার কাজ করা যায়। তো তিনি দাওয়াত পাঠালেন মুহাম্মদের কাছে, আমাদের প্রিয় নবীর কাছে। নবীজি দাওয়াতের লেটার পেয়ে, চিঠি পেয়ে খাদিজার কাছে আসলেন। বাট যখনই নবীজি খাদিজার ঘরে প্রবেশ করলেন, নবীর চেহারার নূরে খাদিজার পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। খাদিজা দেখেই সন্দেহ করতে শুরু করেছে, আরে এই যুবকটা আসলে কে? তাকে তো মনে হয় আমি কোথাও দেখেছি, মনে হয় স্বপ্নে দেখেছি। চিন্তা শুরু হয়ে গেছে, সে কই থেকে আসছে। এবার তিনি ভাবলেন যে এটাই মনে হয় শেষ নবী হবে, কারণ এইরকম যুবক সুন্দর আমি তো এই তল্লাটে আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, খুলে পড়তে শুরু করলেন যে হাউ উইল বি দ্য লুক অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবীর চেহারা কেমন হবে, রং কেমন হবে, লম্বা কেমন হবে। ওখানে লেখা আছে শেষ নবীর গায়ের রং হবে আজহারুল লওন, কালো হবে না, সাদা হবে না। শেষ নবীর চেহারার রং মাঝারি বর্ণের হবে না, শ্যামবর্ণ হবে না। শেষ নবীর চেহারার রং হবে লাবণ্যময়, সুন্দর চেহারা। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে সুন্দর নবী কে বলেন তো দেখি? আমাদের নবী, শেষ নবী সবচেয়ে সুন্দর। বাট অনেকে বলে যে সাইয়েদনা ইউসুফ নাকি সবচেয়ে বেশি সুন্দর। না না, কথা এটা ঠিক নয়। নবীজি বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহ, আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। কক্সবাজারের ভাইরা বলেন দেখি, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর?
সাদা চামড়া দেখতে ভাল লাগে, খারাপ লাগে না, বাট খুব বেশি ধলা হইলে মাইয়াও ভাল লাগে না, সাওয়ালও ভাল লাগে না, ঠিক কিনা বল? লাবণ্যময় চেহারা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর চেহারা। তো তিনি ভাবলেন যে এবার পড়ি ওনার হাইট কেমন হবে। হাইট হচ্ছে কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিল কসির। আমার প্রিয় নবীজি হাইটে খুব বেশি লম্বা ছিলেন না, আবার খুব বেশি বাঠুও তিনি ছিলেন না, মিডিয়াম অফ হাইট, মাঝারি গড়নের মানুষ। খুব বেশি লম্বা হইলে তাল গাছ লাগে, খুব বেশি খাটু হইলে কারো বিয়ে হয় না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নবীজি ছিলেন মিডিয়াম অফ হাইট। তো তিনি জানলা থেকে দেখলেন যে তার হাইট কতটুকু। তো দেখলেন যা লেখা আছে এক্সাক্ট নবীও সেই হাইটের একজন মানুষ। চুলটা কেমন হবে লেখা আছে, চুলটা হবে বাবরি চুল। বাবরি চুল বোঝেন না আপনারা? ছোট না বড়? বড় ভাই, পেছন দিকে লম্বা চুল, বাবরি কাটিং এটাকে আমরা বলি। নবীজির বাবরি কাটিং ছিল। আচ্ছা, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনছেন? জাতীয় কবি, নাম কি বলেন দেখি? নজরুল ইসলাম। ফটো দেখবেন ফেসবুকে বা গুগলে সার্চ করে, দেখবেন তার চুলের মাঝখানে একটা স্মৃতি আছে, আছে না? বলেন না কেন, আছে না নাই? চুলের মাঝখানে স্মৃতি, দুই পাশে চুলটা এরকম ভাঁজ করা। তো আমার প্রিয় নবীজির দুই চুলের মাঝখানে একটা স্মৃতি ছিল। তিনি যখনই নামাজ পড়তে দাঁড়াতেন আতর দিতেন মাথার মাঝখানে, যেখানে তিনি সেজদা দিতেন পুরো সেজদার জায়গাটা নবীর আতরের খুশবুতে মসজিদটা আমোদ হয়ে যেত। দেখলেন যে তাই তো, নবীর চুল হচ্ছে বড় বড়, চুলের মাঝখানে স্মৃতি। এবার তিনি 100% কনফার্ম হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, ইনি তো শেষ নবী। কিন্তু ভাই, এটা মেয়েরা ভালো বুঝবে, আমাদের ছেলেদের লজ্জা ন্যাচারালি একটু কম হয়। মেয়েদেরকে আল্লাহ জন্মগতভাবেই লজ্জাশীল করে বানিয়েছেন। লজ্জা হচ্ছে নারীর সবচেয়ে বড় সম্পদ। যে নারীর লজ্জা নাই, সে যতই সুন্দরী হোক, তার দাম পুরুষের কাছে এক পয়সাও নাই। আর নারী যদি দেখতে একটু অসুন্দরী হয়, কালো হয়, গুটু হয়, বাট যদি নারী সে তার লজ্জা দেখাতে পারে, সতীত্বকে রক্ষা করতে পারে, যুবকের কাছে তার দাম অনেক গুণ বেশি বেড়ে যায়, ঠিক কিনা বলেন? তো নারীরা কিন্তু সহজে কাউকে ভাল লাগলে বলতে পারে না, এটা একটা ইজি এবং কমন ফ্যাক্ট, এটাই হবে স্বাভাবিক। তো খাদিজা তো নবীকে পছন্দ করেছে, বলবে কেমনে? ভেজাল আছে না নাই? কাকে দিয়ে বলা যায়? এবার তিনি ভাবলেন যে আমার যিনি গোলাম বা দাসী, তার নাম হচ্ছে নাফিসা। বলেন কক্সবাজারের ভাইয়ের নাম কি? নাফিসা। বললেন যে ওনাকে ডেকে নিয়ে আসো। দেখেন পামপট্টি কারে কয়। নাফিসা আসছে, কি হয়েছে হঠাৎ ডাকলেন কেন? বলছে এই না আপনার জন্য হাদিয়া। কত কিছু যে খাওয়াইছে খাদিজা, খাওয়াইছে, টাকা দিয়েছে, কিন্তু নাফিসা বোঝে না এত খাওয়াই কেন রে আমারে। কিন্তু একটা স্বার্থ পেছনে আছে না নাই? তো নাফিসা সবকিছু নিয়ে বলছে আচ্ছা খাদিজা, আপনি কি বলবেন যে আপনি আমাকে কেন এত খাওয়াচ্ছেন, কেন এত পামপট্টি? বলছে যে আচ্ছা একটা কাজ দিব, পারবেন করতে? বলছে অবশ্যই, আমি আপনার জন্য কাজ করি, আমি কেন পারবো না, বলেন আমাকে কি কাজ করতে হবে। বলছে এই যে যুবকটা বসে আছে না, যুবকটা, বলছে হ্যাঁ, বলছে তাকে আমার পছন্দ হয়েছে, বিয়ের জন্য আপনাকে আমার পক্ষ থেকে গার্ডিয়ান হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া লাগবে। সবাই আপনি কি পারবেন? বলছে হ্যাঁ হ্যাঁ পারো, বাট এখন না, উনি যাক আগে, তারপর আমি নিয়ে যাব। এবার প্রিয় নবীজি ঘর থেকে বের হয়ে নিজের বাসায় ফিরে গিয়েছেন। 2-3 দিন পরে নাফিসা নবীর ঘরে আসছেন আগমন নিয়ে, মেহমান হয়ে। গেট বাড়িয়েছেন, কেউ কি আছে? নবীজি গেট খুলেছেন। গেট খুলেই প্রথম দেখেই বলছেন আসসালামু আলাইকুম। নাফিসা আপনাকে সালাম জবাব দিয়েছে, কেমন আছেন? ভালো আছি, আসেন ভেতরে। বলছে আসবো না, বাট কিছু কথা বলতাম, যদি তোমার পারমিশন থাকে। বলছে অবশ্যই বলবেন, কেন না। বলছে আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25 ইয়ার্স ওল্ড, 25 বছর বয়স। আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? নবীকে প্রশ্ন করছে নাফিসা, আপনি বিয়ে করেন না কেন? যেই উত্তর নবীজি দিয়েছেন এটা আমাদের সবার উত্তর, প্রত্যেক যুবকের উত্তর নবীজি নিজে দিয়েছেন। তো বলছে আমি যে বিয়ে করব টাকা পয়সা নাই,
আমি যে বিয়ে করব কি নাই, টাকা পয়সা নাই। এই হাদিসটা পড়লে মনে হয় যে নবীজি নিজের কথা বলেন নাই, হাজার হাজার কোটি কোটি যুবকের মনের কথা তিনি বলেছেন। ঠিক কিনা বলেন? এখন বুঝবা না, এটা বিয়ের সময় আসুক তখন বুঝবা। আর বাবার কাছে যখন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবা, কখনো বলবে না যে তুমি কি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, দাড়ি কই, টুপি কই, কি অবস্থা তোমার, চরিত্র ঠিকঠাক আছে তো? না না না, প্রথম প্রশ্ন, মাসে কয় টাকা ইনকাম করে? মাসের টাকা ইনকাম ঠিকঠাক আছে? তোমার চুল আছে কিনা দেখার টাইম তার কাছে নাই। ঠিক কিনা বলেন? একদিন ছোট্ট একটা কথা মনে পড়ে গিয়েছে, বলা যাবে? বলা যাবে? যাবে যাবে। এক বাবা তার মেয়েকে ওই টাকলার সঙ্গে বিয়ে দিয়েছে। ঠিক তো এক ছেলের খুব রাগ যে পছন্দ করলাম আমি আর পাইলো আমার কাকা, এটা হইল? তো এখন যুবকটা খুব রাগ, মানে খুব ফুলে আছে। তো মেয়ের বাবাকে বলছে, আব্বাজান মুঝে আপসে এক সওয়াল করনা है, একটা প্রশ্ন আছে। বলছে বলো বাবা, কি হয়েছে? বলছে আপনি आपकी बेटी की शादी किसके साथ दे दिया, इसके सर पे तो बाल नहीं है। আচ্ছা আব্বাজান কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন, এর মাথায় তো চুল টুল কিছু নাই। তো বাবা একটা মারাত্মক জবাব দিয়েছে, এটা আমার কলিজায় লাগছে। আব্বা বলছে बेटा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। বাবার কথা হচ্ছে, বাবাজান মাথায় চুল নাই তো কি হয়েছে, পকেটে টাকা থাকলেই আমি খুশি। ঠিক কেন বলার জন্য টাকা দেখলেই কিন্তু জীবনে বিয়েতে সুখী হওয়া যায় না। মাথায় রাখবেন, যে যুবকের চরিত্র ভালো তার চেয়ে সুন্দর যুবক আপনার মেয়ের জন্য আর কেউ হতে পারে না। ঠিক কেন বলেন? নবীজি বলছেন টাকা পয়সা কিচ্ছু নাই, আমি কেমনে বিয়ে করবো? এবার দেখেন ঝোপ বুঝে কোপ কাকে বলা হয়। নাফিসা বলছে, মুহাম্মদ তোমার জন্য আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, যাকে যদি তুমি বিয়ে করো টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, খাবার দেওয়া লাগবে না, বরং তুমি তাকে বিয়ে করলে তাকে সেই তোমাকে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই, সেই তোমাকে দিবে, তোমাকে কিচ্ছু দেওয়া লাগবে না। ম্যাম তুমি কি রাজি আছো? কথা শুনে নবীজি ভ্যাপা চাকা খেয়ে গেছে। আরে এই যুগে কি এরকম মেয়ে পাওয়া যায় যারা বিয়ে করলে কিছুই দেওয়া লাগবে না বরং সে আমাকে দিবে? এবার নবীজি বলছে এত কথা বাদ দেন, মাসমুহা, ওই মেয়েটার নাম কি? তো ও বলতেছে বিনয়ের সাথে, ইসমুহা খাদিজা, মেয়ের নাম হচ্ছে খাদিজা। খাদিজার নাম শুনে নবীর চেহারা একটা মুচকি হাসি চলে আসছে। কেন আসছে জানেন? কারণ নবীজি প্রথম থেকেই খাদিজাকে পছন্দ করেন। বাট নবীজি ভাবতেছে কি রে, আমি কামাই কয় টাকা আর মাইয়া কামাই কয় টাকা, তার তো কয়েক হাজার কোটি টাকার ব্যবসা, আর আমি তো কয়েক টাকার মালিক মাত্র, আমি কেমনে প্রস্তাব দেই? আল্লাহ বলছে আপনাকে দেওয়া লাগবে না, যেহেতু আপনার চরিত্র পবিত্র, আমি আল্লাহ আপনার জন্য সবচেয়ে উত্তম সতীত্ববান নারী দান করবো। সুবহানাল্লাহ পড়ার সময় এখন নবীজি কি বলবে? নবীজি কিছুক্ষণ চুপচাপ, কোনো কথা বলছেন না, একটু পরে মাথা উঁচু করে বলছেন, আচ্ছা আপনি প্রস্তাব দিচ্ছেন তো, খাদিজা কি এটা প্রস্তাব পাঠাইছে? বলছে হ্যাঁ উনিই পাঠিয়েছেন, আপনার মতামত জানলেই আমরা সামনে আগাবো। তো উনি বললেন যে ঠিক আছে বুঝেছি, বাট আমার তো একজন চাচা আছে, নাম কি? আবু তালেব। বলেন না সবাই, নাম কি? আবু তালেব। বলছে ওনাকে লাগবে, উনি যদি বিয়েতে আসে রাজি হয় দেন আমি বিয়ে করব। ঠিক আছে তাহলে আমি গেলাম, তুমি এসো। এবার নবীজি চাচাকে নিয়ে গেলেন খাদিজার বাসায়। অনেক কথাবার্তা হলো, সর্বশেষ নবীর সঙ্গে খাদিজার বিয়েটা সর্বপর্যায়ে গিয়ে একমত সবাই হলেন এবং সুন্দর করে কবুল হয়ে আকদ হয়ে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার কক্সবাজারের ভাইরা বুঝে শুনে জবাব দিবেন। বিয়ের পরে ওয়ালিমা বোঝেন আপনারা? ওয়ালিমা বোঝেন সবাই? খাওয়া দাওয়া, বর পক্ষের খাওয়া বা মেয়ে পক্ষের খাওয়া। বাট আমি একটা সাজেশন দেই সবাইকে, ভাই নিজের বিয়ে নিজে খাবেন, এত দাওয়াতের কোনো দরকার নেই। কথা আগে বলেন, ঠিক আছে কিনা বলেন? বলেন সুন্নতি খাবার ঠিক আছে, বাট আপনি বিশাল বড় আয়োজন করবেন, বিশাল বড় মাঠ নিয়ে, বরপক্ষ আসবে বাস নিয়ে, 200-300 লোক মিলে আপনি খাওয়াবেন গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত, ডাল, ভাত, সবজি, 7 আপ, কোকা-কোলা খাওয়াই শেষ। যাওয়ার সময় পেট এরকম ফুলে থাকবে, খেয়ে দিয়ে হ্যাঁ বলবে সবই ঠিকঠাক ছিল, বাট লবণ কম হয়েছে।
কথা আসতে বললেন কেন, ঠিক কিনা জোরে বলেন। তোর মতো বাটপারকে না খাওয়ানোর চাইতে আমি নিজে খাওয়াই বেশি উত্তম, ঠিক কিনা বলেন যুবক ভাই। তোর আমার খাওয়ানোই ভুল হয়েছে বেটা। দাওয়াত দিবেন না এই সমস্ত ফালতু লোককে। কয়েকজন আত্মীয়স্বজন যারা খুব ক্লোজ, দাওয়াত দিবেন, খাওয়াবেন, বিয়ে শেষ। যত মানুষের মন রাখবেন কষ্ট তত বেশি আপনি পাবেন, ঠিক কিনা বলেন যুবক। তো এদিকে কিন্তু লোক খুবই কম, নবীর পক্ষের কয়েকজন লোক, খাদিজার পক্ষের কয়েকজন লোক, বেশি লোক কিন্তু নাই। এবার মোহর কি দিবে? মোহর দিয়েছে হচ্ছে 20টা উট। কয়টা উট? 20টা উট। এখন ওলিমা কি খাওয়াবে? নবীর কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই। এই হাদিসটা কত সুন্দর, খাদিজার মন কত বড়, কি বিশাল হৃদয় তার। তিনি বললেন যে আমার স্বামী যে আমাকে মোহরটা দিয়েছে 20টা উট, এই 20টা উট জবাই করে মেহমানদের জন্য আয়োজন করা হোক, সব জবাই করে দাও। তার মোহরের উট সব দিয়ে দিয়েছে, জবাই হয়েছে, আয়োজন হয়েছে। এবার আসলো বাসর রাত। নবীজি বাসর রাতে এন্ট্রি নিয়েছেন, প্রবেশ করেছেন। এখানে একটা শিক্ষা আছে, অনেক বড় শিক্ষা। এখানে বাচ্চারা ডিস্টার্ব করছে, ওদেরকে সামলাবেন আপনারা, ঠিক আছে, যেন আর কোনো আওয়াজ না হয়। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। বাসর রাতে নবীজি আসলেন খাদিজার কাছে। খাদিজা বসে আছেন, নবীজি ডান পাশে বসলেন। খাদিজা সালাম কালাম, কথা হলো। আমি হাদিসটা বললে একটু ইমোশনাল হই, এই জন্য যেখানে একটা লম্বা শিক্ষা, যেটা আমাদের পুরো লম্বা ক্যারিয়ারে কাজে আসবে, মানে বড় শিক্ষা। খাদিজা বললেন, আচ্ছা আমি যে আপনাকে স্বামী হিসেবে পেয়েছি কেন জানেন? বলছে পেয়েছি এই জন্য যে আমি আমার স্বামী মৃত্যুর পরে একমাত্র এটাই আমার হাতিয়ার, সবর। সবরের বিনিময়ে আল্লাহ আমাকে আপনার স্ত্রী হিসেবে কবুল করেছে। সবর, ধৈর্য। জীবনে ধৈর্য ছাড়া কোনো গতি নাই। তুমি কি করবা জীবনে বলো? প্রত্যেকটা কাজেই ধৈর্য লাগবে। ব্যবসা, ধৈর্যের দরকার আছে না নাই? চাকরি পাচ্ছেন না, চাকরি পাওয়ার জন্য ধৈর্যের দরকার। যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ধৈর্য লাগবে। আর আমার বোনদেরকে বলবো, বোনেরা, যুবকদের জীবনে যদি আসতে হয় খাদিজার মতো আসবেন। কেন আসবেন? এই জন্য আসবেন যে খাদিজা নবীর হাত তখন ধরেছে যখন নবী শূন্য পকেটের পুরুষ ছিলেন। আর মেয়েরা এখন সেই পুরুষের হাত ধরতে চায় যার পকেট ভর্তি টাকা আর টাকা। কিন্তু সেই মেয়ের বোঝা উচিত, যদি আজকে আমি এমন যুবককে বিয়ে করি যার টাকা পয়সা খুবই কম, আমার বিয়ের পরে সে যদি প্রতিষ্ঠিত হয়, সে তো সবচেয়ে বেশি তার বউকেই ভালোবাসবে। মেয়েরা বোঝে না, আগেই খোঁজে পকেট ভারী কার বেশি। না না না, নবীর সঙ্গে খাদিজার বিয়ে হয়েছে এমন অবস্থায় যখন নবীর কাছে কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার বিয়ের পরে সংসার শুরু হলো। আচ্ছা, সংসারে কয়েকটা হাদিস কি বলা যাবে নাকি আমাকে আগেই শেষ করে দেওয়া লাগবে? 12টা বেজে গিয়েছে, আমি কি আমার হাদিসগুলো বলতে পারবো যুবক ভাইরা? ইনশাআল্লাহ। আপনাদের উপরে আমি খুশি কেন জানেন? এই দেখেন পুরো ওয়াজ কত দূর আসলাম, কোনো যুবক ডান বাম নাই, উঠাউঠি নাই। এই জন্য বলি কক্সবাজার আসলেই হচ্ছে মাহফিলের রাজধানী, ঠিক কিনা বলার জন্য। তবে হ্যাঁ, একটা আবদার আছে। আমি একজন যুবককে চাই, যে যুবকের বিয়ে টিয়ে কিচ্ছু হয় নাই, সিঙ্গেল যুবক, সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। কে আছে? কেউ নাই? হ্যাঁ, জোরে সোরে তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর দিবা 3 বার জোরে। পারবা তো? দাও। বসো, তোমার বউ পাওয়া যাবে না, বসো। আর একজন যুবক লাগবে যে সেই লেভেলে তাকবীর দিবে একদম বাঘের বাচ্চার মতো। কে আছে? হ্যাঁ দাও, জোরে দাও। তোর বউ মোটামুটি পাওয়া যাবে। এবার আমার সঙ্গে তাকবীর দেন সবাই মিলে। আপনাদের আওয়াজ খুব বেশি একটা নাই, এটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। বিয়ের পরে শুরু হয়ে গেল মক্কার মাঝে কানা ঘোষা। কারণ হচ্ছে খাদিজা এত ধনী ছিল যে মক্কার প্রত্যেকটা যুবক তাকে বিয়ে করার জন্য স্বপ্ন দেখত।
আর সে সমস্ত প্রপোজাল রিজেক্ট করে সবচেয়ে গরিব যেই যুবক তাকে বিয়ে করেছে। মক্কার সমস্ত কাফেরদের মাথা গরম যে এত গরিব যুবককে খাদিজা বিয়ে করেছে, ওর সঙ্গে আর কোনো কথা নাই। সবাই মিলে স্লোগান তুলল, খাদিজাকে আমরা সামাজিকভাবে বয়কট করলাম, তার সঙ্গে কোনো ব্যবসা হবে না, কোনো ডিল হবে না, কোনো কিচ্ছু আর হবে না, সব বাদ তার সঙ্গে। সামাজিকভাবে বয়কট করলাম খাদিজাকে। এবার এই খবর খাদিজার কানে এসে পৌঁছালো যে মদিনার মক্কার লোকেরা আমাকে সামাজিকভাবে বয়কট করেছে। এবার তিনি খুব চালাক ছিলেন, ওনার বিশাল টাকা পয়সা, তো বিশাল বড় একটা আয়োজন করলেন, সব লোককে ডাকলেন, দাওয়াত দিলেন, সব মক্কার কাফেররা ধনী যত আছে সব আসছে, আয়োজন হয়েছে। যখন সবাই খেতে বসেছে, এদিকে আমার বডিটা দেখেন, সবাই বসে আছে সামনে এরকম ভাবে খাওয়ার জন্য। খাদিজা এবার সামনে দাঁড়িয়েছে, সব কাফেরদের সামনে, বড় লোক ধনী। বলছে আচ্ছা, একটা ভাষণ দিলেন যে আমি মক্কার সবচেয়ে সুদর্শন যুবক মুহাম্মদকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? এবার তিনি সবাইকে বললেন, এই মক্কার ভাইয়েরা, আপনাদের সমস্যাটা কি আমাকে আপনারা এবার বলেন, সমস্যাটা কোথায়, কি সমস্যা? আপনারা পছন্দ করেন না কিন্তু আমার স্বামীকে। তো সবাই বলছে কোনো সমস্যা নেই, সমস্যা একটা, ইউ আর দ্য রিচেস্ট উইমেন ইন মক্কা। তুমি হচ্ছ সবচেয়ে ধনী নারী, তুমি বিয়ে করলে একজন যুবক, যে যুবক গরিব, তুমি তাই কেন বিয়ে করলে? এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। বলছে ও তাই, এটাই সমস্যা। তো শোনো, একটা প্রশ্ন করি, সবাইকে বলবা, জবাব দিবা। কি প্রশ্ন? বলছে আচ্ছা বলো, আমি মানলাম যে আমার স্বামী কোনো টাকা পয়সা নাই, এটা আমি মানলাম, এটা আমি একমত। তবে বলো, আমার স্বামীর চরিত্রের মতো কোন চরিত্র এই মক্কার তল্লাটে অন্য কোনো পুরুষের কি আছে? তার এক বাক্যে বললো কারো নাই। বললেন না? উনি বললেন এবার বলো, আমার স্বামীর মতো বিশ্বস্ত যুবক এই তল্লাটে আর দ্বিতীয় কেউ কি আছে? সবাই এক বাক্যে বলল, তোমার স্বামী হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত মানুষ। সমস্যা কোথায়? কি নাই? টাকা নাই। বলছে আচ্ছা, এটা আমি এখনই সমাধান দিচ্ছি। আমি মক্কার সমস্ত মান্যগণ্য ব্যক্তির সামনে ঘোষণা দিচ্ছি, আমি খাদিজার যত স্থাবর অস্থাবর ব্যবসা, টাকা, ব্যাংক ব্যালেন্স, জমি জামা যা কিছু আছে, আমি সবার সামনে ঘোষণা দিয়ে সব সম্পত্তি আমার স্বামীর জন্য লিখে দিলাম। এবার বলো কি আপত্তি? কি আপত্তি তোমাদের? বলো এবার। সবাই তো চুপ, কারণ মুহাম্মদ হচ্ছে এখন পুরো আরব বিশ্বের সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন, মেয়ে মানুষ ভালো হইলে কত ভালো হয়। মেয়ে মানুষ ভালো হইলে ভালোর ভালো হয়, আর খারাপ হইলে এতটাই খারাপ হয়, স্বামী, শ্বশুর, শাশুড়ি, সমস্ত পরিবারের প্রত্যেকটা সদস্যকে সে ধ্বংসত্বের তার প্রান্তে পৌঁছে দেয়। ঠিক কিনা বল? কিন্তু মেয়ে যদি দিনদার হয়, নেককার হয়, তোমার জীবনটা যে কি শান্তির হবে তুমি টেরই পাবা না, তুমি বুঝবাই না যে যন্ত্রণা কারে কয়। আমি তো, এটা আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই ডোন্ট নো whether you will agree with this or not, but I want to talk about it. কথা হচ্ছে এইরকম, যার কাছে নেককার দিনদার স্ত্রী আছে, তার টাকা পয়সা থাকলেও কি না থাকলেও কি, কারণ সে সবচেয়ে দামি সম্পদ পেয়ে গিয়েছে। তার মতো সুখী মানুষ আর কেউ হতে পারে না। এজন্য বারবার বলি, আল্লাহর কাছে একজন জীবন সঙ্গিনী ভিক্ষা চাবা। সব সময় তাহাজ্জুদে, পাঁচ ওয়াক্ত নামাজে, সেজদায় আল্লাহকে বলবা, আল্লাহ তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গিনী দান করো যাকে পাওয়ার পরে আমার পুরো জীবনটা সমস্ত গুনাহ থেকে হেফাজত হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গিনী দান করো যাকে পাওয়ার পরে আমি তোমাকে চিনতে পারবো। তুমি আমাকে এমন এক জীবন সঙ্গী দান করো যে আমাকে তোমার কাছে নিয়ে যাবে। তুমি আমাকে এমন এক জীবন সঙ্গী দান করো যাকে পাওয়ার পরে দুনিয়ার সমস্ত চাহিদা আমার মন থেকে দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়া? এই দোয়াটা বেশি বেশি করবেন। আমি সবার জন্য দোয়া করলে সবাইকে খাদিজার মতো চরিত্রবান নারী সকলের জীবনে দান করো। সকলে পড়া আমিন। কিন্তু অবাক করা হাদিস হচ্ছে, বেশ কয়েকদিন যখন সংসার হয়ে গেল,
মরুময় আরব নগরে বিশাল একটা অভাব দেখা গেল। এটাকে বলা হয় মহামারী। কি মারি যুবক ভাইরা? মহামারী যখন আসে দেখবেন মানুষ সব অসুস্থ হয়ে যায়। ধান হয় না, ক্ষেত হয় না, কোনো ফসল থাকে না, কিচ্ছু থাকে না, অভাব অভাব আর অভাব। এই অভাবে বড় একটা শিক্ষা আমার যুবকদের জন্য আছে। এত অভাবের মাঝে কেউ দাঁড়ায়নি কারো পাশে। খাদিজা তার সমস্ত সম্পত্তি গরিব দুঃখীদের মাঝে বিলীন করে দিয়েছে। দেখবেন যারা প্রকৃতপক্ষের নেতা, এরা মানুষের পাশে সুখেও থাকে, দুঃখেও থাকে। আর যারা বাটপাট টাইপের নেতা, হয়তো কক্সবাজারে নাই, অন্য জায়গায় থাকতে পারে, যারা বাটপাট টাইপের নেতা, এরা দেখবেন খালি ভাষণ দেয় চেয়ারে আর মাইকে, কিন্তু কাজের সময় থেকে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলা? বাট এটা প্রমাণ হয়েছে বাংলাদেশের মাটিতে, যারাই দেশের টাকা, দশের টাকা মেরে খেত, এদের বেশিরভাগ নির্বাচন ক্যান্ডিডেট যারা ছিল, এরা ভোট পায় না। ঠিক কিনা বলেন যুবকেরা? একটা বদমাইশ আছে, সারা জীবন নাচ গান করে, হ্যাঁ, নর্তকীগিরি করে সংসদে গিয়ে আলেমদের বিরুদ্ধে সে বক্তব্য দেওয়ার চেষ্টা করে। এবার খাইছে বাস, খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। যারা সারা জীবন নর্তকীগিরি করবে আর দেশের নেতৃত্ব দিবে, এটা মুসলমান ঘরের সন্তান বরদাস্ত করতে পারবে না। ঠিক না বল? সারা সম্পদ সব দান করে দিয়েছে মানুষের কল্যাণে। এবার দেখেন স্বামী কারে কয়। যখন বিয়ে করেছিল, এই কথা বুঝবেন, প্রশ্ন উত্তর দিবেন বুঝে, খালি হু হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক না না না, এটা ওয়াজ না, বুঝে। যখন তিনি খাদিজাকে বিয়ে করেছেন, তখন কি খাদিজা গরিব ছিল না ধনী ছিল? এখন সব দান করে দিয়ে তিনি এখন গরিব হয়েছেন না ধনী হয়েছেন? গরিব হয়েছেন। এবার দেখেন স্বামীর ভালোবাসা কারে কয়। সব দান করে দিয়ে একদম নিঃস্ব, কিচ্ছু নয়, চাল ডালও নাই, মাত্র 3টা রুটি আছে বাসায়। যুবক ভাইরা, কয়টা রুটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা রুটি মাত্র। এক গরিব আসছে, বলছে খাদিজা বড্ড অভাবে আছি, কিছু হবে খাওয়ার জন্য? 3টা রুটি তার জন্য ছিল, নবীর জন্য ছিল। খাদিজা কোনো চিন্তা ছাড়াই 3টা রুটি তাকে দান করে দিয়েছে। হাদিস তো শেষ হয়নি, এখন আরো বাকি আছে। আরেকজন আসছে, খাদিজা বড্ড অভাব, হবে কিছু, দিবা কিছু? ভাবছে কি দেওয়া যায়, কি দিব? ফিরাই দিবে না, খালি হাতে ফিরাই দিবে না। তো চতুর্পাশে তাকাচ্ছে, কি আছে কি আছে কি আছে। দেখছে খাটের উপরে ছোট্ট একটা চাদর রাখা আছে, যে চাদরটা মুড়ি দিয়ে বিশ্বনবী বাহিরে যান এবং ঘুমানোর সময় চাদরটা মুড়ি দিয়ে ঘুমান। উনি বললেন তুমি একটু থামো, আমি আই এম জাস্ট কামিং উইদিন অন আওয়ার, 1 ঘন্টায় আসছি, একটু থামো। এবার তিনি চাদরটা নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে চাদরটা 6 দিরহামে বিক্রি করলেন এবং ওই 6 দিরহামটা তাকে আল্লাহর জন্য দান করে দিলেন। নবীজি আসছেন। ভালো যাকে আপনি বাসবেন না, তার থেকে ব্যাখ্যা নাও লাগবে না, তার চেহারা দেখলেই বুঝবেন যে সে ভালো আছে না খারাপ আছে। নবী যখন ঘরে আসছেন, দেখছেন চাঁদ মাখা চেহারাটা আজকে মলিন হয়ে আছে, চেহারায় কোনো হাসি নাই, কেমন যেন কষ্টে জর্জরিত চেহারা। নবীজি বলছেন, খাদিজা হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, মন খারাপ কেন তোমার? বলছে, স্বামী আজকে তো আমি নিঃস্ব হয়ে গিয়েছি, আজ আমার টাকা নাই, পয়সা নাই, সামান্য একটা চাদর আপনার, ওইটা আমি বিক্রি করে দিয়েছি। নবীজি বললেন, যখন তোমার সব ছিল তখনও ছিলাম আমি, আজ তোমার কিচ্ছু নাই, এখনো আমার, তোমার যেমন আমি আগে ছিলাম, আজও আমি তোমার তেমনই আছি। শক্ত করে হাত ধরেছে খাদিজা, বলছে তোমার সঙ্গে আমি আগেও যেমন ছিলাম আজও তেমন আছি। ভালোবাসাই তো এইটা, ভালোবাসাই তো এইটা। শূন্য অবস্থায় আমি তোমার পাশে আছি, যখন তোমার সব থাকবে তখন আমি তোমার পাশেই থাকবো। ঠিক কিনা বলো যুবক ভাই? নবীজি কাঁদলেন, খাদিজাকে জড়িয়ে ধরে কান্না করলেন। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, সামান্য কয়েকদিনের ব্যবধানে তারা ব্যবসা শুরু করলেন। আগে যেমন ধনী ছিলেন তার চেয়ে ডবল ধনী আল্লাহ বানাই দিলেন। সুবহানাল্লাহ পড়ে সবাই, আল্লাহু আকবার। এই জন্য আমি বারবার বলি, যত টাকা কমই হোক না কেন দান করবেন। হ্যাঁ, 100 টাকা আছে 2 টাকা দেন, 20 টাকা আছে 1 টাকা দেন, কিন্তু দেন।
কিন্তু দেন। কেন দিবেন জানেন? ফায়ুযাইফাহু লাহু আদআফান কাসীরা, 1 গুণ দিবেন, আল্লাহ 2 গুণ বাড়াই দিবেন। আরেকটু বলছে, নবীজি বলছে আল্লাহ 2 গুণে আমি খুশি না, আপনি আরো বাড়াই দেন। আল্লাহ বলছে তাই, আচ্ছা, যে 1 গুণ দিবে ফালাহু আশরু আমসালিহা, তাকে আমি আল্লাহ 10 গুণ দান করব। না সুবহানাল্লাহ তো আসতে পড়লে হবে না, জোরে সোরে পড়তে হবে। নবীজি বলছে আল্লাহ তাও খুশি না, আপনি আরো বাড়ান, আরো বাড়ান। আল্লাহ বলছেন ঠিক আছে, সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, যে আমার রাস্তায় 1 গুণ দিবে আমি আল্লাহ তাকে 700 গুণ বাড়াই দান করব। নবী আপনি খুশি? বলছেন না আল্লাহ আপনি আরো দেন, আরো দেন। আল্লাহ বলছে আর কত দেওয়া যায়? আচ্ছা যান, এবার দিব, সংখ্যা হবে না, সংখ্যা নয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার যে উম্মত ধৈর্যশীল হবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। সুখে দুঃখে দান করবেন, থেমে যাবেন না। আর মাথায় রাখবেন, যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি শূন্য অবস্থায়ও ভালোবাসবেন, যখন সব থাকবে তখনও ভালোবাসবেন, তাহলে আপনার ভালোবাসার মূল্যায়ন করা হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? সর্বশেষ হাদিস বলবো, তারপরে আমরা দোয়ার দিকে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয় নবীর বয়স ছিল কত? মাশাআল্লাহ, রাইট আনসার। বলেন কত? 25। এবার বলেন খাদিজার বয়স ছিল কত? এবার মনে ভুলে গেছেন, বলেন না কত ছিল? তাহলে বয়সের ডিফারেন্স কত বছর? মোট 15 বছর। নবী যে ওহী পেয়েছেন, নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। যখন নবীর উপর প্রথম আয়াত নাজিল হল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড, পড়েন আপনার প্রভুর নামে যিনি গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন। ওহী নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ওহীর চাপে ভাড়ে থর 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 করে কাঁপতে লাগলেন। ঠান্ডা, কাঁপছেন থর থর করে। সোজা গারে হেরা থেকে চলে আসছেন বাসাতে খাদিজার কাছে, এসে বলছে আমাকে চাদর দাও, আমাকে ঢেকে দাও। চাদর দিয়ে নবীজিকে শক্ত করে এরকম পুরো ঢেকে দেওয়া হয়েছে। তিনি কাঁপছেন শীতে, থর 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 করে, কিন্তু টেনশন মাথায়, যে কি হলো আমার সাথে, এটা আমি কি পেলাম, কোন দৌলত পেলাম, টেনশনে আছেন। কিন্তু বউয়ের কাজ দেখেন, বউ তো হবে সেই বউ যেই বউ তার স্বামীর কষ্টকে নিমিষেই দূর করতে পারবে। ঠিক কিনা বলেন যুবকেরা? কিছু বউ আছে দেখবেন স্বামী কষ্টে পড়লে ওর পেইন আরো বাড়ায় দেয়, ওর ডিপ্রেশন আরো বাড়ায় দেয়। স্বামী অনেক সময় বউয়ের চাপে হার্ট অ্যাটাক করে মরেও যায়। ঠিক কিনা বলো যুবক ভাই? খাদিজা বলছে নবীজি আপনি বসেন, বসেন। এবার শোনেন আমি কি বলি। আপনাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম। ও নবী আপনার ব্যবহার তো অনেক সুন্দর। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো অসহায় মানুষের সম্বল। ওয়া তাকসিবুল মাদুম, যার টাকা নাই, পয়সা নাই, ইনকাম নাই, তাকে আপনি সহযোগিতা করেন। ওয়া তুকরিল যায়ফ, আপনি মেহমানকে মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যারা সত্যের পথে থাকে তাদের নবী আপনি নিজে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? এর মূল সারাংশ আমি বলছি। এর মানে নবী যাকে গরিব ভালোবাসে, অসহায়রা ভালোবাসে, যার উপরে প্রত্যেকটা মানুষের দোয়া আছে, তাকে আল্লাহ ভালো না বেশে যাবে কোথায়? নবী আপনি হতাশ হবেন না, আল্লাহ আগেও আপনার সঙ্গে ছিলেন, আজও আপনার সঙ্গে আছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনার সবাই? এবং সর্বশেষ কথা তিনি বললেন, আচ্ছা আপনার যে দাওয়াত, আপনার যে মিশন, আপনার যে ভিশন ইসলাম, এটার দাওয়াত আমি আপনার থেকে নিলাম এবং আমি প্রথম কালেমা পড়ে আপনার হাতে প্রথম নারী মুসলিমা হয়ে গেল। সুবহানাল্লাহ আপনারা পড়লেন না সবাই? জোরে সোরে সুবহানাল্লাহ পড়ো সবাই। আহা, এই হচ্ছে বউ, এটাকে বলা হয় বউ। এবং সর্বশেষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যান, এটা ছিল 599 খ্রিস্টাব্দে। কত? 599। এবং তিনি যেই মারা গেছেন, উনি মারা গেছেন রমাজান মাসে মারা গেছেন এবং 10 রমাজান মারা গিয়েছে। সুবহানাল্লাহ আপনার পড়বেন না সবাই? আচ্ছা, যে শুক্রবারে মারা যায় আর যে রমাজান মাসে মারা যায়,
এই হাদিস তো সবাই জানেন যে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ নাই? আমি দোয়া করি আল্লাহ সবাইকে একটা দোয়া করি যেন রমজান মাসে শবে কদরের রাতে আল্লাহর কাছে সেজদা দেওয়া অবস্থায় মৃত্যুবরণ দান করে। এবং সবসময় দোয়া করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে রমজান মাসের শবে কদরের রাতে সেজদারত অবস্থায় মৃত্যু দান করো। সকলে পড়ে আমিন। তিনি মারা গেলেন এবং মৃত্যুর পর নবীজি প্রচন্ড পরিমাণে আঘাত পেলেন, কোমরের হাড় ব্যাকা হয়ে গেল কষ্টে। আম্মা জান আয়েশা বললেন একদিন আমি ঘুম থেকে উঠলাম, দেখলাম নবীজি পাশে নাই। কোথায়? ভাবলাম যে অন্য বউয়ের কাছে গিয়েছে, আমাকে ভালোবাসে না মনে হয়। হাঁটতে 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 কোথাও নাই কোথাও নাই। হঠাৎ দেখলাম তিনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন এবং দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যখন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, আল্লাহ আমি যেন সেই দিন আমার স্ত্রী খাদিজাকে ভুলে না যাই। বলেন না, দূর থেকে আয়েশা দেখছেন যে তিনি দোয়া করছেন, কিন্তু বউ তো একটু হিংসা লাগে, একটু হিংসা লাগে। তো নবী যখন বাসায় ফিরে আসছে এদিকে তাকান, আমি একদম শেষের দিকে আছি, আর সময় বেশি নিব না। বলছে নবী একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলছে বলো। আচ্ছা নবী আপনি এই বুড়িটা মহিলা বিয়ে করেছিলেন, 60 বছরের বুড়ি মহিলা, তারে আপনি এত ভালোবাসেন? আমরা তো যুবতী, আমরা তো কুমারী, সিঙ্গেল, কখনো বিয়ে করি নাই, আপনি বুড়িটাকে এত ভালোবাসেন? এই কথা শুনে নবীজি চেহারা লাল হয়ে গিয়েছে রাগে। কত বড় সাহস তোমার! তুমি কাকে কি বলছো আয়েশা? খবরদার, তওবা করো। জীবনে কখনো এই বাক্য তুমি আমাকে আর কখনো বলবা না। মনে রেখো আয়েশা, আমার যখন কেউ ছিল না তখন আমার পাশে খাদিজা ছিল। এবং আমি নবীর দাওয়াত সর্বপ্রথম যে নারী গ্রহণ করে মুসলিম হয়েছে সে আমার বউ খাদিজাই ছিল। সুবহানাল্লাহ পড়েন। সে আমার দুর্দিনের সাথী, তাকে আমি ভুলবো কেমন করে? ভুলবো কেমন করে? আর এক হাদিসে আসছে আম্মা জান আয়েশা বলতেন যে আমাদের বাড়িতে গোস্ত খুবই কম রান্না হতো, 2 মাস 3 মাস পর একবার দুইবার, তাও হতো না, অনেক সময় হতোই না। শেষ হাদিস বলছে, কিন্তু যখনই এক টুকরা গোস্ত কম বেশি যাই হোক, হাফ কেজি 1 কেজি যাই রান্না করা হতো, নবীজি গোস্তে কয়েক টুকরা নিয়ে পুরো মদিনায় খুঁজতেন যে কোথায় আছে খাদিজার বান্ধবীরা। যাকেই পেতেন, যেহেতু খাদিজার সে বান্ধবী ছিল, সেই সুবাদে তিনি তাকে গোস্ত খাওয়াতেন। সুবহানাল্লাহ পড়লেন আপনার সবাই? তিনি তার বউকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন। এই জন্য আমরা ট্রাই করব এমন মেয়েকে বিয়ে করার যারা খাদিজার চরিত্রে চরিত্রবান হবে। যোগ ভাইয়া রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই টিকটক মার্কা সারাদিন টিকটক করে বেপর্দা, চরিত্রে ঠিক নাই, 10-12টা প্রেম করে বেড়ায়, এরকম মেয়েকে বিয়ে করবা, তুমি যে এমন ছ্যাঁকা খাবা তুমি সোজা বেকা হয়ে যাবা। ঠিক কিনা বল? এরকম মেয়েকে বিয়ে করবা, খবরদার। হ্যাঁ, কখন বিয়ে করবা আমার কথাগুলো একটু বুঝবে না। যদি কোনো মেয়ে বেদিন হয়, টিকটক করে, জিন্সের প্যান্ট পরে, একদম পর্দাহীন একটা মেয়ে, বাট সে তোমাকে ওয়াদা করেছে যে তোমাকে যদি আমি পেয়ে যাই আমি জীবনের সমস্ত চাহিদা বাদ দিয়ে দিব, বোরকাওয়ালি হব, পর্দাশীল হব, দেন তুমি ভাবতে পারো যে তাকে বিয়ে করা যায় কি যায় না। যদি তোমার মাধ্যমে একজন মেয়ে দিনের পথে ফিরে আসে, দোষ কোথায়? কথা ঠিক আছে না যুবক ভাইরা? যদি আমার দ্বারা একজন মেয়ে পর্দাশীল হয়ে যায়, দোষটা কোথায়? মনটাকে বড় করবা। আপনারা সবাই সানা খানের নাম শুনছেন, বলিউডের নায়িকা? সে কিন্তু একজন মুফতিকে বিয়ে করেছে এবং স্টিল শি ইজ হ্যাপি, ভালো আছে। ইউটিউবে দেখবেন আপনারা। উদ্দেশ্য নাম নেওয়া নয়, উদ্দেশ্য হচ্ছে একটা, যেই মেয়ে দিনের পথে ফিরে আসতে চায় তাই খোটা মাইরেন না, তাই গালি দিয়েন না, তাকে অ্যাপ্রিসিয়েট করেন। আজকের পর্দাহীন নারী কালকে পর্দাশীল নারী হয়ে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে আম্মা জান খাদিজার মতো নারীকে বিয়ে করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। এবার কয়েকটা শিক্ষা বলছি, শিক্ষা বলেই আমরা দোয়া করব। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এবং বারবার বলি, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের শেষটা অসাধারণ চমৎকার হয়েছে। তবে হ্যাঁ, ওয়াদা করেছিলাম আমরা সবাই কি করে যাব ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ সবাই? 1 নাম্বার শিক্ষা, প্রথম শিক্ষা মাথায় রাখবেন, আপনার মেয়ে কিংবা মা অথবা আপনার বোন যেই হোক, যদি তারা
আচ্ছা, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আমাদের? যদি তারা পড়াশোনা করতে চায়, পড়াবেন, করাবেন, নিজে নিয়ে যাবেন, অথবা মা নিয়ে যাবে, অথবা আব্বা নিয়ে যাবে। বাট এই কথা কখনো বলবেন না যে মেয়ে মানুষের পড়াশোনা কিসের। না না, খাদিজা তৎকালীন সময়ে সবচেয়ে একজন শিক্ষিতা নারী ছিল। সুবহানাল্লাহ বললেন না? আমি আমারটা বলি, আমার বোন যখন, মানে আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার বোন পড়তো স্কুলে, তো আমি এটা সহ্য করতে পারতাম না, কারণ আমি স্কুলে জানি যে এখানে পর্দার কোনো ঠিক নাই, মেয়ে ছেলে একসঙ্গে ফ্রি মিক্সে ক্লাস করে। তাই আমি বাপকে সবসময় বলতাম যে তুমি কি করছো এইটা, আমার বোনকে তুমি কেন পড়াচ্ছ এইটা। তখন বুঝতাম না, এখন বুঝি যে মেয়ে যদি পর্দা ঠিক রাখতে পারে তার পড়াশোনা করতে কোনো সমস্যা নেই। ঠিক কিনা বলো যুবক ভাইয়ের আমার? এক নাম্বার, মেয়েদেরকে এই সিস্টেমটা দিবেন যেন তারা পর্দার সঙ্গে পড়াশোনা করতে পারে, এক নাম্বার। দুই, জীবনে যদি বিয়ে না হয়, মানে মেয়ে খুঁজতেছেন মেয়ে পাচ্ছেন না, ছেলে খুঁজতেছে ছেলে পাচ্ছেন না, টেনশন করবেন না। দিন যত বেশি যাবে মাথায় রাখবেন আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছে, কারণ আল্লাহ আপনাকে সর্বোচ্চ উত্তমটা দান করতেছে। বলে সবাই, এটা কি সত্যি না মিথ্যা? কারণ খাদিজা তার সবচেয়ে বড় এক্সাম্পল। স্বামীরা মারা গিয়েছে, সর্বশেষ তিনি যে ধৈর্য ধারণ করেছেন, স্বামী হিসেবে কাকে পেয়েছেন? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিয়ে যদি না হয়, ভালো পাত্র যদি খুঁজে না পান, ভালো পাত্রী যদি খুঁজে না পান, অভিযোগ করবেন না, ধৈর্যশীল হবেন। আমি আবার বলছি, অভিযোগ করবেন না, ধৈর্যশীল হবেন। আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। 3 নাম্বার মেসেজ, যখন আপনার বিয়ে হয়ে যাবে, বিয়ে হওয়ার পরে স্বামী এবং স্ত্রী মাথায় রাখবেন দিন কখনো ভালো যাবে, দিন কখনো খারাপ হবে, বাট উভয় অবস্থায় একে অপরের হাত শক্ত করে ধরতে হবে। যেমন নবীজি খাদিজার হাত তখন ধরেছে যখন খাদিজার সমস্ত সম্পত্তি হারিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? এই জন্য জীবন সঙ্গিনীর হাত সবসময় আঁকড়ে ধরতে হবে, যেন আঁকড়ে এমনভাবে ধরবেন যে ভালো অবস্থায় আমি তোমার সঙ্গে আছি, খারাপ অবস্থা তোমার সঙ্গে আমি আছি। যদি এই গুণটা রাখতে পারেন, আপনার পুরো বিবাহিত জীবনটা আল্লাহ তাআলা তার বরকত দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ পড়ুন আপনার সবাই। সর্বশেষ মেসেজ হচ্ছে এই, যদি আপনি বউ হন, মানে ওই যে বোনেরা যারা আছেন, মাইকের সাউন্ড তো যাচ্ছে ওদিকে, যদি আপনি একজন বউ হন, বউ স্বামীর জন্য মানসিক শান্তির কারণ হবেন, যেমনটা খাদিজা নিজে ছিলেন। হ্যাঁ, যখন ওহী নাজিল হয়েছে, থর করে কাঁপছেন, তখন তিনি কি বলেছেন যে স্বামী, আপনাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে, প্রত্যেকটা মানুষের দোয়া আপনার সঙ্গে আছে, যার জন্য গরিবের দোয়া আছে, তার টেনশনে কোনো কারণ নাই। সুবহানাল্লাহ পড়লেন না আপনি? খাদিজার একটা বাক্যে নবীর সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে গিয়েছে। অতএব বউ হবেন এমন যেন স্বামীর জন্য মানসিক শান্তির কারণ হন। এবং যুবকদেরকে বলবো, যুবকেরা স্বামী হবা এমন যে তোমার বইয়ের জন্য তুমি একজন মানসিক শান্তির যুবক হতে পারো। তুমি যত চরিত্রবান যুবক হবা বইয়ের জন্য, আল্লাহ বলছেন তোর জান্নাত পাওয়ার জন্য তোর স্ত্রীর সার্টিফিকেট লাগবে। যদি স্ত্রীর সার্টিফিকেট ঠিকঠাক হয়, আল্লাহ স্বামীকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? আল্লাহ আমাদেরকে এই 4টা মেসেজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবং প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন।